হ্যালো ভিউয়ার্স, তোমাদের মাঝে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। একটা রেসিপি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ আমার রেসিপিটা। আমি ভালো করে ময়দাতে চিনি লবণ দিয়ে ভালো করে আমি একটা স্পুনের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে ফেলতেছি, যাতে আমার নাস্তাটা একটু সুন্দর হয়। কি নাস্তা বানাচ্ছি সে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা কড়াইতে তেল দিয়ে এটা একটু তেলের মধ্যে আমি প্রায় 15 থেকে 20 মিনিট দিয়ে দিয়েছি। আর তোমরা তো বুঝে গেছো আমি এখন কি রান্না করব বা কি নাস্তাটা তৈরি করব। এই তো আমার ঝাঁঝিটা গরম হয়ে গেছে। এখন আমি এই দেখতে পাচ্ছেন আবার করতেছি। এই তো দিলাম, তারপরে আমি এটা আবার তেলে দিয়ে দিচ্ছি। এটাকে শুধু অনবরত নাড়তে হবে, দেখবেন এটা অটোমেটিক পড়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটাকে আমি একটু করে উল্টিয়ে দিই। আর সবসময় এটা মিডিয়াম আঁচে রান্না করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানের মধ্যে কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। আমার নাস্তাটার অবস্থাটা দেখুন, এটা পুরে ছাই হয়ে গেছে মনে হয়। তারপরে রেখে দিয়েছি তোমার ভাইকে যে প্রথম নাস্তা কীরকম হয়েছে। সবসময় কিন্তু প্রথম নাস্তা কারো পারফেক্ট হবে না, সবসময় সেটা মনে রাখবেন। কেউ কারো মায়ের পেট থেকে শিখে আছে না, সব কিছু নিজের আগ্রহ করে শিখতে হয়। এই তো এখন এটা আমার গরম হয়ে গেছে, আমি এদিকে আরেকটা নিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি শুধু অনবরত এটা লাগতে থাকবো। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক হয়ে গেছে, পড়ে গেছে। আর এদিকে নাস্তা আরেকটা দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন, সেটা আমি আবার উল্টিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর আমি এদিকে নাস্তাটা আবার একটু উলটপালট করে দিচ্ছি। কারা কারা এই সাসের পাকন, যেটা চিটাঙ্গিতে বলে সাসের পাকন, এগুলো খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে বানাবেন। আমি কিন্তু জীবনে কোনোদিন বানাইনি, এই তো এখন দ্বিতীয়বার বানাচ্ছি। আরেকবার বানিয়েছি, সেটা তোমাদেরকে আমি আমার এই সাসের পাকনের রেসিপিটা দিতে পারি নাই। কিন্তু এবার আমাকে একটা আপু কমেন্ট করেছে যে আপু তুমি সাসের পাকন যেটা বানিয়েছো ওটার রেসিপিটা আমাদেরকে দিবা। তাই আমি সেটা আপুটার রিকোয়েস্টটা রাখার জন্য রেসিপিটা করে তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আমার এটা হয়ে গেছে। একটু ধরুন একটু। এই তো এটাও দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না আসলে হয়ে গেছে। আমি একটু নিয়ে ফেলি। এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আমি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ। আমি দ্বিতীয়বারে অনেক সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো একটা কিন্তু 10 থেকে 15 টাকা করে বাইরে বিক্রি করে। আর আমার বাইরে খাবার চেয়ে ঘরের খাবার অনেক বেশি ভালো লাগে। তোমার ভাইয়া আমার বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে। আর আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে আমার এই চ্যানেলটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবা। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখতে পাচ্ছ নাস্তাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ
অনেক সুন্দর। আর এগুলো যে কেমন ক্রিপসি হয়েছে তোমাদের একটু করে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক ক্রিপসি, বুঝছো? তারপর অনেক সুন্দর।